পিএম কিষাণ 22 নম্বর কিস্তি টাকা নিয়ে এই মুহূর্তে বড় আপডেট এসেছে। অনেকের এফডিও প্রসেস দেখাচ্ছে কিন্তু টাকা আসছে না। 28শে ফেব্রুয়ারি কি টাকা ঢুকবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে? আজকে কিন্তু আমি এই বিষয়টা ক্লিয়ার করছি, না কারা টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না, সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে। কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রকল্পের নাম হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি। ঠিক আছে, এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষকদের বছরে মোট 6,000 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করা হয়। তো বুঝতে পারছেন, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কিন্তু বছরে 6,000 টাকা দেওয়া হয়, সেটি কিন্তু ডিবিটির মাধ্যমে কিন্তু টাকাটি দেওয়া হয়। আর এই টাকা কিন্তু 3 কিস্তির মাধ্যমে কিন্তু প্রদান করা হয়। এখনো পর্যন্ত সরকার এই প্রকল্পে 21টি কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যে ট্রান্সফার করেছে। তো বুঝতে পেরেছেন, পিএম কিষাণ প্রকল্পে কিন্তু এখন কিন্তু 21 নম্বর কিস্তির টাকা শেষ কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর পরবর্তী দেখুন কি বলা হয়েছে। নরেন্দ্র মোদী 19 নভেম্বর তামিলনাড়ু কোয়েম্বাটুরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 21তম কিস্তি কিন্তু প্রকাশ করেন। এই কিস্তির মাধ্যমে 9 কোটিরও বেশি কৃষকের মধ্যে মোট 18,000 কোটি টাকা বিতরণ করা হয়। এই পর্যন্ত 21টি কিস্তির মাধ্যমে এই প্রকল্পের অধীনে 4 লক্ষ কোটি টাকার বেশি অর্থ বিতরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, তারপরে দেখুন আরও কি বলা হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের অধীনে যোগ্য কৃষকরা প্রতি 4 মাস অন্তর 2,000 টাকা করে পান। ঠিক আছে, অর্থাৎ প্রতি 4 মাস অন্তর অন্তর কিন্তু 2,000 করে পায়। ঠিক আছে, টোটাল কিন্তু 6,000 টাকা দেওয়া হয়, 3বারটা কিন্তু টাকা দেওয়া হয় বছরে, অর্থাৎ বছরে মোট 6,000 টাকা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। এই অর্থ বছরে 3টি কিস্তিতে দেওয়া হয়। এপ্রিল থেকে জুলাই একবার দেওয়া হয়, আগস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চের মধ্যে কিন্তু দেওয়া হয়। টাকাটি সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ডিবিটির মাধ্যমে। ঠিক আছে, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার। ঠিক আছে, তারপরে দেখুন কী বলা হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে পরবর্তী কিস্তি অর্থাৎ 22তম কিস্তির জন্য কিন্তু অনেক কৃষকরা কিন্তু অপেক্ষা করে আছে। 2026 সালে মার্চ মাসে প্রকাশিত হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে নির্দিষ্ট তারিখ কিন্তু ঘোষণা করা হয়নি। এদিকে কৃষকদের জন্য নিজের যোগ্যতা এলিজিবিলিটি যাচাই করা, ইকেওয়াইসি সম্পন্ন করা এবং উপভোক্তা বেনিফিশিয়ারি স্ট্যাটাস পরীক্ষা করা অত্যন্ত জরুরি। যারা এখনও আবেদন করেনি তাদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। তো আপনারা যদি এখনও পিএম কিষাণ প্রকল্পে আবেদন যদি না করে থাকেন তো অবশ্যই আপনারা পিএম কিষাণ প্রকল্পে অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন। অনলাইন অফলাইন দুটি মাধ্যমে কিন্তু করা যাবে। আপনারা কিন্তু আবেদন করলে পিএম কিষাণ প্রকল্পে কিন্তু বছরে আপনারা 6,000 টাকা পেয়ে যাবেন 3টি কিস্তির মাধ্যমে, 2,000 2,000 2,000 করে। ঠিক আছে, আপনারা কিন্তু সরাসরি পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু সরাসরি পেয়ে যাবেন। তো এবার বিষয়টা হচ্ছে যে আপনারা পিএম কিষাণ প্রকল্পে 22তম কিস্তি টাকা কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো দেখুন এই যে 22 নম্বর কিস্তির টাকা ঢোকার ডেটটা আমি কিন্তু বললাম আপনাদের ডিসেম্বর থেকে মার্চের মধ্যে। তাই যেহেতু আপনাদের এই সামনে কিন্তু মার্চ মাস ঢুকতে চলেছে, আর এই মার্চ মাসে কিন্তু লাস্ট কোটা, মার্চ মাসে কিন্তু টাকা দিতেই হবে। তো এটাই কিন্তু বড় বড় সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলের মাধ্যমে যেটুকু খবর উঠে আসে সূত্র মারফত, যে মার্চের মধ্যে কিন্তু আপনাদের পিএম কিষাণ প্রকল্পে টাকা ঢুকে যাবে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর আসছে। আর এই বিষয়ে কিন্তু এখনও সরকারিভাবে কোনো ডেট ঘোষণা হয়নি। তো যখনই সরকারিভাবে ডেট ঘোষণা হয়ে যাবে তখন তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা অবশ্যই আপডেট কিন্তু পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে দেখুন পরবর্তীতে এই নিয়ে আরও কী বলা হয়েছে, বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আমি। প্রধানমন্ত্রী কিষাণ স্কিমের সুবিধা কারা পাবেন? তো বিষয়টা হচ্ছে এবারে এই যে পিএম কিষাণ প্রকল্পের সুবিধা কারা পাবেন, কী শর্ত রয়েছে দেখুন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে কিস্তি পাওয়ার জন্য একজন ব্যক্তিকে নিজের কতগুলি কিন্তু শর্ত পূরণ করতে হবে। কী কী শর্ত রয়েছে দেখুন। তিনি অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, তার নিজের চাষযোগ্য জমি থাকতে হবে, ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে, অবসরপ্রাপ্ত ব্যক্তি মাসে কমপক্ষে 10,000 টাকা পেনশন পেলে এই সুবিধা মিলবে না। তো আপনি যদি 10,000 টাকা কোনো ভাতা বা পেনশন পান মাসে, তাহলে কিন্তু আপনি এই পিএম কিষাণ প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবেন না। তিনি আয়কর রিটার্ন দাখিল করেন, আপনি যদি ইনকাম ট্যাক্সে যদি আপনি ফাইল করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই পিএম কিষাণ প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। তিনি কোনো প্রাতিষ্ঠানিক জমির মালিক যদি হন
তাও কিন্তু পারবেন না, ঠিক আছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই পিএম কিষাণ প্রকল্পে যারা ছোট মাঝারি কৃষক, ঠিক আছে, অর্থাৎ গরিব পরিবার রয়েছে তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। যারা চাকরি করেন বা কোনো পেনশন পান সেক্ষেত্রে কিন্তু ওনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। তো এগুলি ছিল শর্ত, ঠিক আছে, যে পিএম কিষাণ প্রকল্পে। আর আপনারা বিষয়টা বললাম যে পিএম কিষাণ প্রকল্পে 22 নম্বর কিস্তি টাকা আপনাদের কিন্তু মার্চের মধ্যে কিন্তু দেওয়া হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে বর্তমানে, ঠিক আছে। তো আজকের পিএম কিষাণ প্রকল্পের আপডেটটা এই পর্যন্ত ছিল। এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।